নীলগাই। এদিকে ভাই মিষ্টি কুমড়া খাচ্ছে নাকি? মিষ্টি কুমড়া, গাজর, দেখুন নাই দাম শুধু 1 টাকা ওনার কাছ থেকে নিয়ে দেন। টিকিট মূল্য কত ভাই? 50 টাকা টিকিট মূল্য। এখন কিন্তু বর্তমানে ডিসপ্লে ম্যাপের যে এরিয়াটা আছে এটা এখন বর্তমানে বন্ধ আছে, এই যে এখানে লক করা, যার জন্য আমাদেরকে এমনি খুঁজে খুঁজে বের করতে হবে। আমরা এখন আছি হচ্ছে সাফারি কিংডমের সামনে। ভিতরে হচ্ছে কাউন্টার। সাফারি পার্কে সবচাইতে আকর্ষণীয় রাইড হচ্ছে কোর্ট সাফারি পার্ক। এটাই হচ্ছে সেই কোর্ট সাফারি পার্ক। দেখুন সবাই কোর্ট সাফারিতে ওঠার জন্য অনেক বড় একটা সিরিয়াল দিয়ে আছে। আপনারা চেষ্টা করবেন শুক্রবার ছাড়া অন্য কোনো দিন আসার জন্য। আসলে শুক্রবারে সব ধরনের মানুষ এখানে আসে, যার জন্য কিন্তু এখানে ভিড়টা বেশি থাকে। দুজন 300 টাকা, 200 টাকা দেন, 200 টাকা দাম। পাঁচজন বড় এটা চেঞ্জ করে দেন। আমরা একটা সিরিয়াল শেষ করে আর একটা সিরিয়ালের জন্য দাঁড়াইছি, অনেক বড় সিরিয়াল। আমাদের কোর্ট সাফারি পার্কের জার্নি শুরু। আফ্রিকান সাফারি। এটা কি শিয়াল? এই যে শিয়াল দেখতে পাচ্ছেন, এই যে সামনেই হচ্ছে জিব্রা। ওই যে জিব্রা একটু দূরেই আছে, এই যে পাশে আছে। দেখেন ডানে বামে দুটো পাশে আমরা চিত্রা হরিণ, আর এই যে বড়গুলো এগুলো হরিণ আফ্রিকান কমন এলাম। আফ্রিকান হরিণ। এই যে সামনে হচ্ছে হরিণ, এই যে এই যে হচ্ছে জিব্রা। এই যে দেখা যাচ্ছে জিব্রা। এই যে এখানেও জিব্রা আছে। বাম পাশে অয়েল বিস্ট, আফ্রিকান অয়েল বিস্ট বন্ধ করো। অনেক দূরে আছে, যার জন্য এভাবে দেখা যাচ্ছে না। ওই যে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটার সাইডে আছে, ওটা হচ্ছে বনগরু, একদম সাইডে আছে, একদম ওই যে অনেক দূরে আছে। এটা হচ্ছে হরিণ সাফারি। ওই যে পাশে আছে গয়াল, বাম পাশে কালো সাদা বড়গুলো হচ্ছে গয়াল, পাহাড়ি গয়াল, চিত্রা হরিণ। আর এই যে দোসর কালার নীলগাই। নীলগাই কোনটা? ও এই যে এটা হচ্ছে নীলগাই। হ্যাঁ হ্যাঁ, অ্যাশ কালারটা, অ্যাশ কালারটা। এই বানর আছে, বানর।
ওই যে দেখুন বানর খাইতাছে সুন্দর এই যে আমার দেখতেছেন তুমি দেখো তোমার আম্মু টাইগার কি সামনে ওই যে ওইখানে দেখো আর সামনে বাম পাশে এই বানর দি বাম পাশে এটা হলো সাম্বার হরিণ ওই যেটা হচ্ছে সাম্বার হরিণ ওই যে ওই যে বানরগুলো অনেক দূরে আছে ওই যে বানর বানর সামনে বেশি ওই যে সামনে হরিণ সামনে এই যে সামনেই আছে হরিণ এই যে হরিণগুলো দেখছি দেখছি এই যে হরিণ ওই যে বাম পাশে দেখেন ওই কালোটা গয়াল আর এই সবগুলা নীলগাই এটা হচ্ছে ডান এই যে দিকে হরিণ আছে চিত্র হরিণ নীলগাই কালোটা কোন প্রজাতির বললেন কালোটা হচ্ছে পাহাড়ি ওয়াল ওই যে বড় এই যে দেখি দেখুন গয়াল ওয়া এই যে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার এই যে আমরা কিন্তু অলরেডি কালো কালো ভালো সাফারিতে চলে আসছি ফাইনালি ভাল্লুক ভাল্লুক জানি না দেখতে পাবো কিনা এই যে এখানেই খাচ্ছে ওই যে ভাল্লুক 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 ভাল্লুক। ওই ভাল্লুক 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 আম্মু দেখছে কি হাইতেছে ভাল্লুক এদিকে ভাই মিষ্টি কুমড়া খাচ্ছে নাকি মিষ্টি কুমড়া গাজর ওই সিংহ এরপর আসবো সিংহ ওই যে আমার সামনে বাচ্চা, হচ্ছে বাচ্চা, সিংহ বাচ্চা। সাফারি কেমন দেখে এই সিংহ সিংহ এখন কি একটাই আছে সিংহ তিনটা না ছিল ওই যে সিংহ বাঘ এরপর আসবো বাঘ শুয়ে রয়েছে ঘুমাই সিংহ মামা কিন্তু ঘুমিয়ে আছে এখন এরপরে বাঘ বাঘের ওই যে আরেকটা সিংহ ওই যে ওই পাশে কিন্তু আর একটা শুয়ে আছে না গা হইল না সামনে দিয়ে থাকবে এরপরে বাঘ বাঘ এই যে এরপর হচ্ছে টাইগার সাফারি ওই যে বাঘ দেখে তারপরে হচ্ছে কনফার্ম করে আসতেছে এদিকে আম্মু সামনে যদি পড়ে দিয়েছে বাসা আসলে ওইদিকে যাওয়া যাবে না ভাই এই যে এই রাস্তায় মাথা পর্যন্ত সবাই দেখতে পাবে আমরা এখন সাফারি থেকে বের হয়ে যাচ্ছি এই যে ওনারা যাওয়ার জন্য সব লাইন ধরে আছে সবাই
কাছে কিন্তু অনেক ভিড়। দুইটা দেন দুইটা এই যে মাকাও ও প্যারট পাখিশালা পরিদর্শনের জন্য 40 টাকা টিকিট ফি, আর হচ্ছে অ্যাকোয়ারিয়াম গ্যালারির জন্য হচ্ছে টিকিট মূল্য 20 টাকা। একটা করা হয়েছে শিকল দিয়ে, যেন এখান থেকে কোনো পাখি বের না হতে পারে। এই যে বাদাম খাচ্ছে। দেখুন খাচ্ছে, এই যার একটা আসছে। বাদাম খাচ্ছে। বাদাম খাচ্ছে দেখছো, বাদাম পাখিতেও বাদাম খায় দেখছো। এই যে মেকা দেখছো, এটা হচ্ছে প্যারট এভিয়ারি। আরো আছে দেখুন কি সুন্দরভাবে বাদাম ছিলে খাচ্ছে। বাদামের চকলা সহ ছিলে খাচ্ছে। অনেকক্ষণ ওয়েট করার পরে আসলো। এটা হচ্ছে প্রজাপতি গার্ডেনের দুইজন 80 টাকা দিবেন, 40 টাকা জানতে হচ্ছে একজন। আপনি আগে বাবা ছোট রুমে যাবেন, পরে গার্ডেনে যাবেন। না পাখি দেখো 10 টাকা দেন। এটা 40 ওই যে এখানে 40 প্রজাপতি গার্ডেন 20 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। 40 টাকা। এই যে এটা হচ্ছে প্রজাপতি গার্ডেনের গেট থেকে প্রবেশ করলে এরকম সৌন্দর্য একটা রাস্তা পাওয়া যাবে, সুন্দর একটা রাস্তা। এই যে এখানে হচ্ছে প্রজাপতির সৃষ্টির রহস্য।
প্রজাপতি প্রথমে ব্রিডিং করে গাছের পাতার নিচে ছালের মধ্যে এগ দেয়। এই এগ থেকে 7-8 দিন পরে লার্ভা বা ক্যাটারপিলারগুলো হয়। এইগুলো এই জায়গায় পাতাটা খাওয়ার মাধ্যমে এর সাইজটা এরকম শেপে নিয়ে আসে, মোটা লম্বা। তারপরে এটা আমরা জারের ভিতরে দিলে এটা উপরের দিকে হ্যাং হয়ে এটা মুখ থেকে একদম আঠালো লালা বের করে এরকম আবরণ তৈরি করে। এটাকে পিউপা বা মুখ কিট বলে। এটা হচ্ছে এই পিউপা বা মুখ কিট। এটার ভিতরে আস্তে আস্তে উইংস হলে পরে বাটারফ্লাই পরিণত হয়। এটা কয়দিন সময় লাগে? এটা এই যে 10-12 দিন সময় লাগবে হইতে। এটা হচ্ছে হ্যাঁ। প্রজাপতি হইতে না প্রজাপতি হইতে টোটাল সময় লাগবে 28 থেকে 30 দিন। যদি টেম্পারেচার এক প্রজাতি, এটা হচ্ছে প্রজাতি আর টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এক প্রজাতির এক সময় লাগে। তারপর হইলে তারপর আবার ব্রিডিং করে ডিম দিব, ডিম দেওয়ার পর এমনিতেই মারা যাবে। এমনি ঘরে হচ্ছে 7 থেকে 8 দিন, আবার কিছু 10 থেকে 12 দিন। এক প্রজাতির এক সময় হচ্ছে 27-28 দিন হচ্ছে এটা। হ্যাঁ, হইতে এই পিউপা থেকে বের হইতে সময় লাগে 28 থেকে 30 দিন। জন্মের ডেটটা ইয়াটা বেশি কিন্তু হ্যাঁ লাইফ টাইমটা একদম শর্ট, কিন্তু হইতে লাগে বেশি সময়। আর শীতের সময় প্রজাপতির সিজন না, সিজনটা হচ্ছে অন্য সময়। লার্ভাটা কোথায় আনে? এই যে লার্ভা হচ্ছে এটা হচ্ছে লার্ভা, এটা হচ্ছে পিউপা বা মুখ কিট। এটার পরে আসে এটা? হ্যাঁ, এটার পর হচ্ছে এটা। এই যে এইভাবে এগ থেকে ক্যাটারপিলারটা বের হবে, আস্তে আস্তে পাতা খাবে, এর শেপটা বড় করবো, ভিতরে না যেটা সেভ করে রাখে। এই পিউপার সময় এটা টোটালি খাবার দাবার অফ করে দেয়, তখন শুধু এটার ভিতরে উইংসটা হয়। উইংসটা হলে পরে বাটারফ্লাই পরিণত হয়। আচ্ছা আচ্ছা। প্রজাপতি কি আছে? হ্যাঁ, এই যে দুটো ফুলের উপর দেখেন, পাক ভিজে গেলে প্রজাপতি উঠতে পারে না। আচ্ছা আচ্ছা। ওই যে ফুলের ওই পাশে প্রজাপতি দেখা যাচ্ছে। এই সামনে দিয়ে নাই আসলে, তার জন্য দেখাইতে পারতেছি না। একদম অনেক সামনে, ওই যে এখানে দেখা যাচ্ছে। এখন কিন্তু আসলে এরকম নাই। ফেব্রুয়ারি মার্চের দিকে আসলে আসলে অনেক ভালোভাবে দেখা যাবে। এমনি বাহিরে আসে না? না না, রোদ উঠবো তো মনে করেন কুয়াশা যদি শরীর ভিজা থাকে তাহলে আর উড়ে না সারাদিনে, আর যদি শুকনা থাকে তাহলে উড়ে। এই যে এইগুলো নাই এখানে? এখন এক কালারের সিজন, এক কালারই চলতেছে বেশি, ওই সাদাটার মধ্যে, এই যেটার মধ্যে। এটা এখন এটা চলতেছে, এটা বেশি। আমার মাঝে মধ্যেই দেখা যায়। আসে তো বহুত দিন যাবে, পরিচিত মুখটা, এই জন্য বারবার দেখা যায়। এই যে আপু আপনাদের টিকিটটা এখানে ওপেন তো হয় 9টা থেকে না? হ্যাঁ, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। না এটা তো এই যে এটা হচ্ছে অ্যাকোরিয়াম গ্যালারি, এবং এটার পাশে হচ্ছে যে 90 মুভি। এর অ্যাকোরিয়াম গ্যালারির টিকিট হচ্ছে 20 টাকা পিস। এই যে ভিতরে ময়লা ফেলা নিষেধ। টাইগার বার, টাইগার শার্ক, সাদা ফাঙ্গাস। ধরো তুমি কোনটা নিবা? এটা এটা হচ্ছে রেইনবো শার্ক। ও, এখানে অনেকগুলো মাছ আছে, অনেক দূরত্ব যাচ্ছে। এই যে একটা নিচে টানফয়েল বাঘ। বাটারফ্লাই কমেন্ট, গোল্ডফিশ, কমেন্ট গোল্ডফিশ।
3 প্রজাতির মাছ এখানে আছে। এই যে এটা হচ্ছে কমেন্ট গোল্ডফিশ, এটা হচ্ছে গোল্ডফিশ। আর বাটারফ্লাই কমেন্ট হচ্ছে এই যে যেটা হচ্ছে বাটারফ্লাই কমেন্ট, এটা গ্লাস আছে সামনে, মনে হচ্ছে গ্লাস ভেঙে ফেলবে। তেলাপিয়া নাকি, নাম লেখা নাই। হচ্ছে কৈকার, কি ধরবা? ধরার জন্য তো হাত বাড়াইতেছে। ও ঠক দিবে দিছে। তো কিন্তু অনেক বড়। আসলে এখানে কিন্তু অনেক ময়ূর আছে, কিন্তু ওই ময়ূর পেখম মেলে দেখার সৌভাগ্যটা হলো না। তাই আশপাশ দিয়ে অনেক ময়ূর আছে, জাস্ট ক্যামেরাভাবে বোঝা যাচ্ছে না। ওই যে ওই সাইড দিয়ে অনেক ময়ূর আছে। এই যে দেখেন এখানে একটা আছে, এই যে এখানে হচ্ছে কুমির, 3টা কুমির আছে এখানে। এই যে সামনে নিচে নেমে যাচ্ছে। এই যে এখানে হচ্ছে অজগর সাপ। একটু দূরে খায়, ক্ষুধা লাগছে। এটা হচ্ছে ইমো গার্ডেন। কি খাচ্ছে? এই যে কাছে চলে আসছে, পোকা খাচ্ছে না? হ্যাঁ, কি খায় এভাবে? তো মনে হচ্ছে কিছু খাচ্ছে।